আজকে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল শুরু করব। স্ট্রেংথ অফ মেটেরিয়ালের 26 নম্বর থেকে শুরু করব। ঠিক আছে, মাঝখানে কিছু 10টা মতো প্রশ্ন বাকি রয়েছে, মানে সেটা হচ্ছে তোমার 14 থেকে 25। কত? 14 থেকে 25 এই যে কোশ্চেনটা, সেটা আমরা করব। এই কোশ্চেনটা বাকি রয়েছে, সেটা আমরা স্টিল যখন পড়াশোনা করব তখন কিন্তু সেটা সম্পর্কে ডিটেলসের সাথে আলোচনা করব। তো এখানে দেখো কি বলছে 26 নম্বর। ঠিক আছে, 26 নম্বর বলছে হোয়েন এ মেম্বার ইজ সাবজেক্টেড টু এক্সিয়াল টেনসাইল লোড দ্য গ্রেটেস্ট নর্মাল স্ট্রেস ইজ ইকুয়াল টু। কী বলছে? গ্রেটেস্ট নর্মাল স্ট্রেস ইজ ইকুয়াল টু। তাহলে দেখো এখানে কি বলছে? গ্রেটেস্ট নর্মাল স্ট্রেস হচ্ছে কি বলতো? ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস যদি হয় তাহলে সেটাকে আমরা সিগমা 1 ধরি। তাহলে এখানে দেখো এই যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস মানে কি? টাউ ম্যাক্স, তাই তো? টাউ ম্যাক্স। তো তার ফর্মুলা আমরা কি জানি? সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2, তাই তো? সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 এটা আমরা জানি। তার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2। ঠিক আছে, তাহলে একটা পেয়ে নিই। তাহলে দেখো এখানে এক্সিয়াল টেনসাইল লোড একটা মেম্বারে পড়ছে। যেহেতু মেম্বারে পড়ছে তাই এর মানে আমরা কি বুঝতে পারছি? এখানে এটা হচ্ছে তোমার ইউনিএক্সিয়ালি লোডিং এবং এখানে কোনো শিয়ার স্ট্রেস থাকছে না। যেহেতু কোনো শিয়ার স্ট্রেস থাকছে না, মানে নো শিয়ার স্ট্রেস, তাই দেখো সিগমা 2 ইজগুল টু কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, যেহেতু এখানে কোনো শিয়ার স্ট্রেস কাজ করছে না। তো ধরো এখানে যদি এইরকম যদি একটা বডি থাকে, এটা রয়েছে একটা বডি, এর বডির এই দিকে আমরা এক্স কাজ করছে এবং উপরের দিকে আমাদের কি না ওয়াই কাজ করছে। তাহলে এখানে যদি যে সিগমা এক্সটা যদি বড় হয় সিগমা ওয়াই থেকে, তাহলে এটা যদি বড় হয়, কেন না কোনো শেয়ার স্ট্রেস যেহেতু এখানে লাগছে না, যদি শেয়ার স্ট্রেস এখানে যদি না লাগে তাহলে এখানে এই যে তোমার টাউ এক্স ওয়াই ইজগুলো কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। যেহেতু এখানে শেয়ার স্ট্রেস লাগছে না, এর মানে কি যে সিগমা 1 এর ভ্যালুটা কী হয়ে যাবে? এর ভ্যালু হয়ে যাবে সিগমা এক্স, এবং সিগমা 2-র ভ্যালু কী হয়ে যাবে? সিগমা ওয়াই, তাই তো? এটা হবে কখন? না যদি শেয়ার স্ট্রেস এখানে না থাকে, তখন কিন্তু এই কন্ডিশানটা হবে। তো তোমরা বলবে যে দাদা এটা এর ক্ষেত্রে এটা যদি এইরকম কন্ডিশান হয়, এইটা যদি একটা বডি হয় এবং এই দিকে যদি আমাদের ওয়াই ডাইরেকশান, এবার এটা যদি আমরা এক্স ডাইরেকশানে কাজ করে, তাহলে সিগমা ওয়াই যদি সিগমা এক্স থেকে যদি বেশি হয়, তাহলে কি ভ্যালুটা একই হবে? না, তাহলে কিন্তু ভ্যালু একই হবে না। তখন যে ভ্যালু হবে সিগমা 1-এর ভ্যালু হয়ে যাবে সিগমা ওয়াই এবং সিগমা 2-এর ভ্যালু হয়ে যাবে কত? সিগমা এক্স। ওকে, তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস যেটা বলবো, এই যে টাউ ম্যাক্স, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, টাউ ম্যাক্স, এক মিনিট, টাউ ম্যাক্স। তাহলে টাউ ম্যাক্সের ফর্মুলা কী জেনেছিলাম? সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2, তাই তো? তাহলে আমরা যেহেতু এখানে শেয়ার স্ট্রেস কাজ করছে না, তাই সিগমা 2-র ভ্যালুটা আমরা কী পেয়েছিলাম? সিগমা 2 ইকুয়াল টু 0। যেহেতু 0, তাহলে এখানে এই সিগমা 2-কে আমরা কেটে দিয়ে কী করবো? 0 করব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিগমা 1 বাই 2, তাই তো? সিগমা 1 বাই 2, এটাকে আমরা মানে এটা হচ্ছে কি টাউ ম্যাক্স ইকুয়াল টু সিগমা 1 বাই 2। তাহলে এটাকে আমরা যদি টাউ ম্যাক্সের নিচে কিছু নেই মানে কি 1, ভগ্নাংশের কথা যদি ওই বাচ্চাকালে যখন পড়াশোনা করেছিলাম, মানে যে কোনাকুনি, এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ, ঠিক আছে? ওই রকমভাবে যদি আমরা যদি দেখি, তাহলে দেখো সিগমা 1 ইকুয়াল টু কী হয়ে যাবে? 2 ইন্টু টাউ ম্যাক্স। তাহলে এখানে এই যে সিগমা 1 হচ্ছে কি বলতো? মেজর প্রিন্সিপাল স্ট্রেস। কি? মেজর প্রিন্সিপাল স্ট্রেস। ঠিক আছে, কার মেজর প্রিন্সিপাল স্ট্রেস? না 2 টাইম অফ শিয়ার স্ট্রেস। এই যে 2 টাইম অফ শিয়ার স্ট্রেসের মেজর প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে কত? না সিগমা 1। তাহলে এখানে আমরা অপশান দেখব। অপশান কী কী রয়েছে দেখো। অপশান রয়েছে আমাদের হাফ। অপশান রয়েছে কী কী দেখো। অপশানে বলেছে হাফ দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, এটা তো হবে না, কেন আমরা 2 টাইমস অফ শেয়ার স্ট্রেস ওখানে বের করলাম। বি কী বলছে? ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসও হবে না। সি দেখো নান অফ দ্য অ্যাবাভ, সেটাও হবে না। এবং ডি, সিতে দেখো 2 ইজ দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। আমরা তাই তো পড়লাম, যে কী পড়লাম? 2 ইন্টু টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু সিগমা 1, তাই তো? তাহলে আমাদের সি হয়ে যাবে
কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন কি বলছে, এট এ পয়েন্ট ইন এ স্ট্রেন বডি ক্যারিং টু আনইকুয়াল আনলাইক প্রিন্সিপাল স্ট্রেস। এখানে আনলাইক বলেছে, আনলাইক মানে কি আমরা বুঝবো, ঠিক আছে, এবং প্রিন্সিপাল স্ট্রেস P1 অ্যান্ড P2। এখানে আবার কন্ডিশন দিয়েছে, দেখো P1টা বড় কার থেকে, P2 থেকে। তাহলে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ইজ গিভেন বাই, মানে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে। যেহেতু ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করতে হবে, তাই এখানে আমরা টাউ ম্যাক্স লিখে দিলাম, সেটা আমরা বের করব, ঠিক আছে। এবং এখানে টু আনইকুয়াল বলে দিয়েছে, এর মানে দেখো P1 নট ইকুয়ালস টু কী হবে, P2 হবে। আর এই যে আনলাইক বলেছে, এই যে দেখো আনলাইক বলেছে, এখানটায় যে গোল দিয়েছে, এই যে আনলাইক, আলাদা কালি দিয়ে দেখাই, এই যে আনলাইক, ঠিক আছে। আনলাইক মানে কি, দেখো আনলাইক বলেছে মানে P1 যদি টেনসাইল হয়, P1 যদি টেনসাইল হয়, তাহলে P2 কি হবে না কম্প্রেহেনসিভ হবে, কম্প্রেসিভ, ঠিক আছে। যেহেতু আমাদের কি বলেছে, আনলাইক বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা এই কন্ডিশানে আসতে পারি যে সিগমা 1 এর ভ্যালু আমরা এখানে P1 ধরবো এবং সিগমা 2 এর ভ্যালু এখানে P2 ধরে নেব। কেন না, যদি আমরা এইরকম যদি একটা যদি বডি ধরি, এই যদি বডি ধরি, তাহলে এদিকে আমরা ধরে নেব P1 এবং উপরের দিকে আমরা ধরবো কি P2। তাহলে সিগমা 1 এর ভ্যালু P1 এবং সিগমা 2 এর ভ্যালু আমরা কি ধরে নেব, P2। এটা তো আমরা ধরে নিতে পারি, তাই তো। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের টাউ ম্যাক্স বের করতে হবে, তাহলে টাউ ম্যাক্স ফর্মুলা কি সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2, তাই তো। তাহলে দেখো এখানে সিগমা 1 এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো না, তার ভ্যালু বসিয়ে দেবো, তাই তো। তো সিগমা 1 এর ভ্যালু কত না P1, সিগমা 1 এর ভ্যালু কত হবে না P1, আর সিগমা 2 এর ভ্যালু কত হবে P2 বাই 2, তাই তো। তাহলে দেখো এখানে দেখো P1 মাইনাস, এখানটায় আমি কি লিখব না মাইনাস P2 লিখব। কেন মাইনাস P2 লিখলাম না, দেখো এই যে মাইনাস P2 বললাম, কারণ এটা তোমার কম্প্রেহেনসিভ নেচারে রয়েছে, কি কম্প্রেশন নেচারে রয়েছে, তাই এটা -2 হলো, ঠিক আছে। তো এইটা যদি হয় তাহলে ক্যালকুলেশন করো, P1 প্লাস কী হয়ে যাবে, P2 হয়ে যাবে, এইটা বাই কী হয়ে যাচ্ছে, এইটা বাই 2। তাহলে আমরা লাস্টে কি পেলাম না P1 প্লাস P2 বাই 2, এইটা হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। কিচ্ছু নেই, একটু বোঝার রয়েছে, একটু ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে, আর কিচ্ছু নেই। তাহলে দেখো আমরা অপশান দেখব, অপশান কি বলছে। অপশানে দেখো, অপশানে বলছে P1 বাই 2, এটা হবে না, বিও হবে না। সি দেখো, সি কী বলে দিচ্ছে P1 মাইনাস P2 বাই 2, এটা হবে না। আর ওখানে ডিটা হয়ে যাবে অ্যান্সার ডি। কেন, ডিতে রয়েছে P1 প্লাস P2 বাই 2, তাহলে ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে চলো আমরা যাব 28 নম্বর। 28 নম্বর কী বলছে দেখো, 28 নম্বর বলছে ইফ এ পয়েন্ট ইন এ স্ট্রেন্ড মেটেরিয়াল ইজ সাবজেক্টেড টু ইকুয়াল নর্মাল স্ট্রেস টু টেনজেন্সিয়াল স্ট্রেস, মানে নর্মাল স্ট্রেসকে আমরা এন দিয়ে ধরি, এন বা সিগমা এনও ধরা হয়, তাহলে এই নর্মাল স্ট্রেস কী হয়ে যাচ্ছে না তোমার টেনজেন্সিয়াল স্ট্রেসের সঙ্গে সমান। তাহলে এই যদি সমান হয়, তাহলে এই কন্ডিশানটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এই কন্ডিশানটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইখানে একটা ডায়াগ্রাম তোমাদেরকে শো করবো আমি, এইখানে যদি এইরকম পেজটা নিই, তার জন্য ডায়াগ্রাম বলতে এইরকম একটা ডায়াগ্রাম শো করব। এইখানটায় আমাদের একটা বডি রয়েছে, ঠিক আছে, এইখানটায় ধরো একটা আমাদের বডি রয়েছে, ঠিক আছে, এইখানটা আমাদের একটা বডি রয়েছে। এই যে বডি, এই বডি থেকে আমাদের এরকম উপরের দিকে এই ডাইরেকশানে আমাদের নর্মাল স্ট্রেস কাজ করছে, এবং এই দিকে আমাদের শেয়ার স্ট্রেস কাজ করছে, ঠিক আছে, এবং এখান থেকে আমাদের একটা রেজাল্টেন্ট স্ট্রেস কাজ করছে, যেটা হচ্ছে আর। তাহলে এই যে রেজাল্টেন্ট স্ট্রেস আর নর্মাল স্ট্রেস এখানটায় এন, এর মাঝখানে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি বলো তো, অ্যাঙ্গেল অফ অবলিকুইটি। কি বলি, অ্যাঙ্গেল অফ, এখানটা লিখে দিচ্ছি অ্যাঙ্গেল অফ
অবলিকিউটি। তাহলে অ্যাঙ্গেল অফ অবলিকিউটি কি তোমরা বুঝে গেলে, এই যে রেজাল্টেন্ট স্ট্রেস এবং নর্মাল স্ট্রেসের মাঝখানে এই যে অ্যাঙ্গেল, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়, অ্যাঙ্গেল অফ অবলিকিউটি। তাহলে এটাকে আমি যদি ডেফিনেশান যদি লিখি, তাহলে এখানে আমরা কি লিখবো ডেফিনেশানে, আলাদা কালিনি, যে ইজ ডিফাইন এজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, ইজ ডিফাইন DEFINE is defined as the angle between resultant stress on a plane and normal stress on the plane, ঠিক আছে, দ্য প্লেন। এটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ অবলিকিউটি। আর একটা জিনিস যেটা আমাদের জানতে হবে, অ্যাঙ্গেল অফ রিপোজ, সেটা সম্পর্কে আমরা আসছি। আগে এই ডায়াগ্রামটা ভালো করে বোঝো। দেখো এই যে ডায়াগ্রামটা যদি হয়, এটা বললাম, তাহলে এই যে অ্যাঙ্গেলটাকে অ্যাঙ্গেল অফ অবলিকিউটি বলছি কি না, এই অ্যাঙ্গেলটাকে, তাই তো, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলছি, অ্যাঙ্গেল অফ অবলিকিউটি। তাহলে অ্যাঙ্গেল অফ অবলিকিউটি যখন আমরা বের করব, তখন এই ডায়াগ্রামটা আমাদের কী হয়ে যাবে বলো তো, এই তখন এই যে ডায়াগ্রামটা আমরা এইভাবে আসবে এইভাবে তো রয়েছে, এইখানটায় বডিটা রয়েছে, তাহলে এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের আর আমাদের এটা আছে তোমার এন, ঠিক আছে। তাহলে এনটা আমাদের চলে আসছে তোমার এইদিকে এবং এদিকে চলে যাচ্ছে টাউ। তাহলে এখানে দেখো টেন থিটার ব্যাপারটা চলে আসবে, পেজ নিয়ে নিই, এইখানটা ডায়াগ্রামটা আঁকি আর একবার, এভাবে ছিল এটা আর এটা হচ্ছে কি আমাদের এন, তাই তো। তাহলে এখানটা দেখো টেন থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে না, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কি পারপেন্ডিকুলার, আর এটা হয়ে যাচ্ছে কি বেস। তাহলে দেখো টেন থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে বাই বেস, বলতে কি পি এন এন এন। তাহলে এন হচ্ছে কি নর্মাল স্ট্রেস, আর এটা হচ্ছে কি শিয়ার স্ট্রেস, তাই তো। তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু কি শিয়ার স্ট্রেস বাই নর্মাল স্ট্রেস। তাহলে যেহেতু দুটো সমান, এই দুটো সমান, একে অপরের সঙ্গে সমান বলে দিয়েছে, তাহলে কী হয়ে যাবে 1। তাহলে দেখো এটা যদি 1 হয়, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু কত, টেন থিটা ইজ ইকুয়াল টু কী হচ্ছে 1, মানে 45 ডিগ্রি ভ্যালু কত 1। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি। এখানে কী বলেছে নর্মাল, কেন এখানে দেখো নর্মাল স্ট্রেস, এই যে লিখে দিচ্ছি, নর্মাল স্ট্রেস মানে ধরো এই এন কী হচ্ছে না তোমার শিয়ার স্ট্রেসের সাথে, এটা হচ্ছে শিয়ার স্ট্রেস, ঠিক আছে, অনেকে এটাও বোঝে না, শিয়ার স্ট্রেসের সঙ্গে সমান, তাই আমরা এই কন্ডিশনটা পেয়ে গেলাম। হ্যাঁ, যেটা বলছিলাম অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ কি সেটা বুঝতে গেলে আমাকে আবার এই ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। এখানটায় রয়েছে, এইভাবে ছিল নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, এখানে ছিল আমাদেরকে আর রেজাল্টেন্ট ফোর্স। তো এইখানে এই যে বস্তুটা বডিটা রয়েছে, এই বডিটা যদি নিচের দিকে স্লাইড করা শুরু করে, যে অ্যাঙ্গেলে স্লাইড করবে সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে, 45 ডিগ্রি হতে পারে এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেলও হতে পারে। তো যে অ্যাঙ্গেলে এই বডিটা নিচের দিকে স্লাইড করা শুরু করবে, সেটাকে আমরা কি বলবো না অ্যাঙ্গেল অফ রিপোজ। ওকে, তাহলে দেখো, তাহলে এর আমরা অপশানগুলো দেখব। অপশান কি বলছে, অপশান বলছে দেখো 0 ডিগ্রি হবে না, 45 ডিগ্রি। তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার।